আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ভাইয়া। আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা মূলত আজকে একটা তুল্যরোধ দেখব। দেখো, যে একটা শর্টকাট দেখব আমরা এমসিকিউর জন্য। পরীক্ষায় এটা কমন আসবেই, এমসিকিউ। এটা ভাইয়া শর্টকাট। দেখো ভাইয়া, এই এমসিকিউ আমরা শর্টকাট দেখব এবং এইটা মাত্র 5 সেকেন্ডে আমরা অ্যান্সার করতে পারবো, বুঝছো? দেখো, এই শর্টকাটটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এমসিকিউ সিকিউতে খাটাতে পারবো। দেখো, যদি সমান্তরালে থাকে, আমরা কি বর্তনী এইভাবে দেখি, তাই না? ধরো, এই হচ্ছে বর্তনী। এমসিকিউ আসে বা সিকিউতে আসে। ধরো এখানে হচ্ছে এই রোধ, ধরো হচ্ছে 6 আর হচ্ছে এখানে ধরো 3। ভাইয়া দেখো, 6 এবং কত হচ্ছে 3। এই 6 একটা রোধ এবং 3 একটা রোধ। বলছে এর তুল্য রোধ বের করো। তুল্য রোধ কত হবে? এর তুল্য রোধ কত, এটা বের করতে বলে, তাই না? তা আমরা কি করি দেখো, আমরা জানি এটা তো সমান্তরালে আছে, তখন সমান্তরালে সূত্র বসাই 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। তো ওইটাতে না করে ভাইয়া এগুলি এমসিকিউ আসবে, আর আমাদের কয় মিনিট সময় পাবো? মাত্র 1 মিনিট, তাই না? তো 1 মিনিটের মধ্যে এইটা কিন্তু আমাদের অ্যান্সার করতে মাত্র 5 সেকেন্ড সময় লাগবে ভাইয়া। তো শর্টকাটটা কি দেখো, শর্টকাটটা যদি 2টি রোধ, 3টি রোধ থাকলে হবে না, 2টি রোধই থাকতে হবে। যদি 2টি রোধ সমান্তরালে থাকে, ভালো করে বোঝো, যদি 2টি রোধ সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ সমান রোধ দুটির গুণফল, উপরে গুণফল এবং নিচে হচ্ছে যোগফল। শেষ, গুণফল বাই যোগফল, এইটাই হচ্ছে আমাদের সে শর্টকাট, গুণফল বাই যোগফল। যদি 2টি রোধ, ভালো করে লক্ষ্য করো ভাইয়া, রোধ কয়টা থাকতে হবে? 2টি থাকতে হবে, 2টির বেশি থাকা যাবে না। যদি এরকম থাকতো এখান দিয়ে আরেকটা, তাহলে ভাইয়া তাহলে কিন্তু এটা খাটতো না। হ্যাঁ, তখন খাটতো, ধরো এখানে 2 আছে, তখন এই 2টা মিলে আবার করতাম। আচ্ছা, আমি এটাও করে দেখাচ্ছি। দেখো, 2টাও খাটানো যাবে, 3টাও খাটানো যাবে। যদি 2টি রোধ কোথায় থাকে? সমান্তরালে থাকে, তাহলে তুল্য রোধ কত হবে? দেখো, উপরে গুণফল, গুণ কত? 6 গুণন 3, আর নিচে যোগফল, যোগ কত? 6 যোগ 3, তাহলে কত হয়? 3 6 18 ভাগ 6 3 9, তাহলে 9 2 18। দেখো ভাইয়া, তুল্য রোধ কিন্তু 2 ওহম। তাহলে ইজিলি দেখো তো, এটা দেখলে তো, ও গুণফল বাই যোগফল। তাহলে গুণ করো, 3 6 18 ভাগ 9, তাহলে 9 2 18, অ্যান্সার 2। বুঝছো? যদি আরেকটা দেই, ধরো তুল্য রোধ এইভাবে দেওয়া আছে, এইভাবে যদি দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে, তাহলে এগুলো কি ইজিলি বের করতে পারবো না? আর তুমি যদি ওই বেসিক সূত্র দিয়ে করতে চাও ভাইয়া, 1/RP সমান 1/R1 হচ্ছে 6 প্লাস 1/R3, এইভাবে যদি করতে যাও তাহলে কিন্তু দেখো ভাইয়া, লসগু করতে হচ্ছে, করার পর আবার উল্টে দিতে হচ্ছে, আর যেটা এমসিকিউ কী হয়, অনেক টাইম লেগে যাবে ভাইয়া। এই জন্য এই শর্টকাটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তাহলে আমি আর দিচ্ছি না, আশা করি এইভাবে সবগুলো খাটবে। এখন ভাইয়া, এটা আমি শর্ত কি বলছি, যে 2টি রোধ সমান্তরালে থাকলে, তবেই কিন্তু এটা খাটবে। 2টি রোধ সমান্তরালে থাকলে। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি 3টি রোধ সমান্তরালে থাকে তখন কি এটা খাটবে না? তখনও খাটবে। কেমনে খাটবে দেখো, ধরো এইখানে আরেকটা আছে রোধ, এটা ধরলাম হচ্ছে, এটাও 2 ধরলাম, একটা 6 একটা 2 একটা 3। এইটার ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? সেম ভাইয়া, দেখো তুমি সবগুলোর ক্ষেত্রে খাটাইতে পারবা, কিন্তু বুঝতে হবে তোমাকে তুল্য রোধ প্রথমে 2টা নিয়ে কাজ করতে হবে, বুঝছো? প্রথমে 2টা, বেশি নেওয়া যাবে না, নাহলে হবে না। তো প্রথমে দেখো,
সূত্র কি? গুণফল বাই যোগফল, তাই না? গুণফল কয়টা রোধ নিবা? প্রথমে নিবা দুইটা, এই দুইটা মিলে কটা হবে? একটা। তাহলে করো গুণফল বা যোগফল। তাহলে 6 2 গুণে 12, যোগফল 6 আর 2 8। বুঝছো? এটা তাহলে এই দুইটা মিলে এটা পাইলা, তাই না? দেখো এই দুইটা মিলে কয়টা হয়েছে? একটা হয়েছে। সেটা কত? এই 12/8, 12/8। এখন এইবার কয়টা রোধ হয়েছে? আবার দুইটা না? তো এই দুটাকে আবার সূত্রে ফেলো, গুণফল বা যোগফল করো। তাহলে এটা তো গেল। তাহলে তুল্য রোধ সমান গুণফল বা যোগফল। তো এটা গুণ করো, 12/8 এটা হচ্ছে গুণফল, 3 ভাগ যোগফল 12/8 তার যোগফল। এটা এখন সমাধান করো। এটা সমাধান করলে যেটা অ্যান্সার আসবে ওটাই। তো এগুলো তিনটা দিয়ে আসে না এমসিকিউতে, বুঝছো? সব সময় দুইটা দিয়ে আসবে, দুইটা রোধ। আর দুইটা রোধ যদি দুইটি রোধ সমান্তরালে থাকে তাহলে শর্টকাট এটা, গুণফল বাই যোগফল। আশা করি ইজিলি বের করতে পারবা। তা আজকে এ পর্যন্তই।